অলরেডি চলে আসছে সেই কোথায় জানেন, সেই ভাইরাল কমলা এবং মালটার বাগান। অলরেডি তো ফল নাই, অলরেডি কিন্তু বাগান কর্তৃপক্ষ আবার সেই বাগান সংস্কারের কাজ শুরু করে দিচ্ছে। যেমন এই যে নিরাচ্ছে, নিরায় তো একটু পরিচর্যা করতে হবে। আসলে পরিচর্যা ছাড়া কিন্তু পৃথিবীতে কিছুই হয় না। যেমন সব জিনিসেই যত্নশীল লাগবে। মানে এটা এই যে গুঁড়াটা ফর্সা করে দিচ্ছে, এই ঘাস পাতাগুলি সরাই দিচ্ছে, দিয়ে ছাড়ে আবার তারা জৈব সার ব্যবহার করবে, আরো অনেক কিছু। কারণ হলো কি, এই গাছটি বাঁচাইতে গেলে যা যা করণীয় এটা হলো করতেই হবে। তো আলহামদুলিল্লাহ এই বাগানটা তো পাবনার মধ্যে একটা ভাইরাল বাগান হয়েছে। আসলে পাবনার মানুষ চেনে না এমন কিছু না, হয় মোবাইলে ভিডিওর মধ্য দিয়ে আর না হলে বাস্তবতাতে এসে দেখেছে। ইতিপূর্বে অনেক ভিডিও দেখেছেন এই সেই বাগানের। তো আলহামদুলিল্লাহ ওনারা অলরেডি শুরু করে দিচ্ছে, হয়তো আবার মনে হয় ভাই আবার কবে থেকে ফল আসবে যদি একটু বলতেন। আর কয় মাস পরের থেকে আবার? আবার 6 মাস পরের থেকে ফল আসবে। মানে 6 মাস কি গাছে আর কোনো ফুল আসবে না? ফুল আসলে সেগুলো পাইরে ভেঙে দেওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা। ফল আহ, দু একটা আসলে সেটা পাইরে ভেঙে দেওয়া লাগবে, আহ, নাহলে গাছের তো শক্তি পাবে না। তাই না? মানে এর পরিপূর্ণতা করতে গেলে ওই সামনে বছর আবার সেই নভেম্বর ডিসেম্বরের মধ্যেই এই পরিপক্ক এই বাগানের আবার ফল পাওয়া যাবে। আল্লাহ পাক যদি নসিবে রাখে আবার হয়তো আসতে পারবো, এই বাগানের ফল খেতে পারবো। এতে পূর্বে তো এই বাগানের আলহামদুলিল্লাহ অনেক ফল খেয়েছি, যা বলার মতো না। উনি আসলেও যার বাগান, উনি একটা উদার মনের মানুষ। এতে পূর্বে আমরা আসছি, ভিডিও করছি, ফল পেরে পেরে খেয়েছি। কোনো সময় মানে না করে না যে ভাই ফল খায়েন না, কেন উন্মুক্ত। আবার অনেকেই দেখার জন্য আসছে, ভিডিও দেখে আসছে, এসে দেখেও কিন্তু এই বাগানের ফল, অনেক ফল পেরে পেরে খাইছে। তো যাই হোক, সবাই আমাদের পাশে থেকে থাকবেন ইনশাল্লাহ। এখানকার আপডেট ভিডিও আবার পাবেন। বেস্ট অফ, যারা ফলো করেন ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। এই বাগানের এই বাগানের আপডেট আপডেট ভিডিও পাবেন এবং সুন্দর উপভোগটা ভোগ করতে পারবেন। যে আসলে আমাদের সচরাচর তো আমাদের পাবনার মানুষ কখনো সচোখে দেখে নেই যে আমাদের পাবনা জেলায় বা বাংলাদেশের মাটিতেও এই কমলা মালটা হবে। আসলে এটা কেউ সচক্ষে দেখেনি, কল্পনাই করে নাই। কিন্তু আমাদের সৌভাগ্য হয়েছে যে যাক আমাদের পাবনার মধ্যে এত সুন্দর একটা বাগান হয়েছে। সেই বাগানের আমরা নিজ হাতে ফল খেয়েছি। অনেকে এই ফল খাওয়ার জন্য বিদেশে ট্যুর করে, অন্য অন্য রাষ্ট্রে যায়, যা বাগানে থেকে আপনার ফল ছিঁড়ে ছিঁড়ে খায়। আর সেটা আমাদের ভাগ্য হয়েছে যে আমাদের দেশে হ্যাঁ, বিমানের টিকিট কেটে যাওয়া লাগে না অন্য কান্ট্রিতে এই ফল খাওয়ার জন্য। সেদিন আমি একজনের সাথে সাক্ষাৎকার নিলাম, উনি সে কাশ্মীরি যায়, কাশ্মীরিতে গেছিল। তো আমি কাশ্মীরিতে গেছিলাম, আর সেই উপভোগটা আবার এখানে এই পাবনার মাটিতে করলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।